হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল প্রদীপ একাডেমি। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর অঙ্কের সরল সুদ কষার এই অধ্যায়টা অর্থাৎ কষে দেখি 2-এর এমসিকিউগুলো এই ভিডিওতে আলোচনা করব। মাধ্যমিক পরীক্ষায় বেশি নম্বর পেতে গেলে এমসিকিউগুলো কিন্তু অবশ্যই দরকার, এবং আমরা জানি যে মাধ্যমিকে বেশ কয়েক বছর ধরেই যে এমসিকিউগুলো থাকে সেগুলো কিন্তু বেশিরভাগ অধ্যায়ের যে এমসিকিউগুলো এবং উদাহরণের অঙ্ক সেখান থেকেই আসে। অতএব আমাদেরকে আগে বইয়ের যে এমসিকিউগুলো আছে সেগুলোকে অভ্যাস করে রাখতে হবে, তারপর অন্যান্য এমসিকিউগুলো আমরা অভ্যাস করব। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে নিজেদের মধ্যে রপ্ত করতে পারো। অভ্যাস করতে আমি সাহায্য করছি। তা চলো আমরা আজকে প্রথম অঙ্কটা দেখি। প্রথমে লিখেছে বার্ষিক R% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ 1 টাকা হলে, অর্থাৎ মোট সুদ 1 টাকা হলে নিচের অপশানগুলোর মধ্যে কোনটা ঠিক হবে। তাহলে এই সূত্রটাকে, এই অঙ্কটা করতে গেলে আমরা সূত্রটাকে ব্যবহার করব। এক্ষেত্রে আমরা দেখে নেব যে আসল সমান সূত্রটা আমি এখানে লিখে দিয়েছি, I = PTR/100। তাহলে এবারে এখানে আমরা দেখে নিই আসল সমান সমান এই অঙ্কে আমাকে কী বলেছে। আসল পি সমান সমান পি টাকাই বলা আছে। আচ্ছা, সময় সময় এটাকে ধরে দিয়েছি টি বছর, ঠিক আছে। মোট সুদ কি বলেছে? মোট সুদ দেখো বলেছে লাস্টে 1 টাকা। মোট সুদ I = 1 টাকা বলে দিয়েছে, ঠিক আছে। 1 টাকা হলে, আর এখানে R% সুদের হার বলে দিয়েছে, তাহলে সুদের হার হচ্ছে R%, ঠিক আছে। সুদের হার, তাহলে আমরা সূত্র অনুযায়ী কি I = PTR/100 জানি। তাহলে I এর মান এখানে কত? 1। মোট সুদ আসল যা আছে, টাইমও টি লিখেছে, আর এর মান আর লিখেছে, নিচে 100, ঠিক আছে। তাহলে এবারে আমরা এখানে দেখব কোন শর্তটা ঠিক আছে, বা আমরা এখানে লিখতে পারি PTR = 100 × 1। দেখো এখানে সি নম্বর অপশানটা, বইতে যে সি নম্বর অপশানটা আছে, সি নম্বর অপশানে PTR = 100 × 1 এটা আছে। তাহলে আমরা সি অপশানটা রাইট পেলাম। ওকে, এবার আমরা আসবো 2-এর দাগের অঙ্ক। 21-2 কি বলছে? কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ। অর্থাৎ তুমি যদি ব্যাংকে 100 টাকা রাখো, 20 বছর পরে তুমি দ্বিগুণ পাবে, মানে কত টাকা পাবে? 200 টাকা পাবে। তাহলে রেখেছিলে 100 টাকা, পাচ্ছ 200 টাকা। তাহলে সুদ হিসাবে কত টাকা পাচ্ছ? বাড়তি 100 টাকা বেশি পাচ্ছ। আমি এখানে লিখে রাখছি, আমরা ধরি আসল, অর্থাৎ আসল মানে তুমি ব্যাংকে রেখেছিলে বা কোথাও রেখেছিলে 100 টাকা, ঠিক আছে। কত বছর পরে? 20 বছর পর তুমি পাবে কত টাকা পাবে? 20 বছর পরে পাবে কত টাকা? 200 টাকা, ঠিক আছে। তাহলে 100 টাকা রেখেছিলে, 20 বছর পরে 200 টাকা পেলে। তাহলে সুদ কত হলো? সুদ হলো 200 - 100 সমান কত হচ্ছে? টাকা সমান 100 টাকা তুমি সুদ হিসাবে পাচ্ছ, ঠিক আছে। এইটুকু থাকলো। তাহলে অতএব আমি এখানে লিখে নিই, সূত্র ধরবে যখন করব, আসল পি সমান আমরা রেখেছিলাম 100 টাকা, ঠিক আছে। সময় টি সমান আমরা জানি 20 বছর, এখানে দেওয়াই আছে 20 বছর। ওকে, আচ্ছা, সুদের হার জানি না, সুদের হার আর সমান আমাদের জিজ্ঞাসা চিহ্ন থাকবে। মোট সুদ I = আমরা পেলাম 100 টাকা। যেহেতু 100 টাকা রেখে আমি 200 টাকা পেয়েছি, তাহলে আর মোট সুদ হলো 100 টাকা, ঠিক আছে। এবার আমরা সূত্র অনুযায়ী কি জানি? I = PTR/100, ঠিক আছে। তাহলে I এর মান কত? I এর মান হচ্ছে 100 টাকা, এখানে বা লিখে দাও। পির মানও 100 টাকা, টির মান হচ্ছে 20, আর এর মান আমি জানি না, এখানে নিচে আছে 100। এই 100 কেটে দিলাম। আমরা এখানে আর সমান লিখব কি? 100/20, অর্থাৎ 100/20 = 5। তাহলে সুদের হার হলো 5 টাকা। এইবার বলছে কত বছরে 3 গুণ হবে? 3 গুণ মানে কত টাকা হবে? 3 গুণ, অর্থাৎ তুমি যদি 100 টাকা ব্যাংকে রাখো, 3 গুণ মানে কত টাকা হবে? 300 টাকা।
তাহলে তুমি রেখেছিলে 100 টাকা, পাচ্ছ কত 300 টাকা, তাহলে সুদ কত? সুদ সমান সমান 300 মাইনাস 100 সমান সমান 200 টাকা। এই 200 টাকাটা তুমি সুদ হিসাবে পেলে। তাহলে এবারে 100 টাকা যদি তুমি ব্যাংকে রাখো, 5% সুদ মানে কি 100 টাকার ব্যাংকের 1 বছরের সুদ 5 টাকা। তাহলে 200 টাকা সুদ হতে গেলে কত বছর লাগবে? 200/5 বছর কাটলে 40। তাহলে 40 বছর পরে তোমার আসল 3 গুণ হয়ে যাবে। তাহলে তুমি যদি 100 টাকা রাখো, 40 বছর পরে তুমি 300 টাকা পাবে। তাহলে এখানের অপশান কোনটা হবে? সি অপশানটা রাইট হলো। ওকে, আমরা 21-এর এর 2-এর দাগের অঙ্ক সম্পূর্ণ করলাম। এবার আমরা দেখব 21-এর এর 3-এর দাগের অঙ্কে কী আছে। 3-এর দাগের অঙ্কটা দেখো, বলছে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? প্রায় একই। তাহলে এখানে আমরা ধরে নেব 3-এর দাগ, ধরি আসল সমান সমান 100 টাকা। আসল সমান সমান পেলাম 100 টাকা। তাহলে 10 বছর সময় কি? সময় 10 বছর, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের টি। আমি একবার লিখে দিচ্ছি, এটা তার মানে পি, আমাদের সময় কমে যাবে। তাহলে 10 বছর হলো। এইবার তুমি কত টাকা পাবে? 10 বছর পরে তুমি কি পাবে? 3 গুণ টাকা, 2 গুণ টাকা পাবে। তাহলে দ্বিগুণ টাকা মানে কত? 100 টাকার দ্বিগুণ, দ্বিগুণ টাকা সমান সমান 200 টাকা। দ্বিগুণ টাকা সমান সমান 200 টাকা। তাহলে মোট সুদ, মোট সুদ কী হবে বলো? মোট সুদ তুমি রেখেছিলে ব্যাংকে 100 টাকা, তুমি পেলে 200 টাকা, তাহলে সুদ কত হবে? আবারও বলছি, 200 মাইনাস 100 সমান সমান 100 টাকা। তাহলে তুমি সুদ হিসাবে পেলে 100 টাকা। সূত্রতে কি লেখা আছে? সূত্র সমান আমরা কি জানি? যে আই সমান সমান PTR/100। ওকে, তাহলে এখানে আই এর মান হচ্ছে 100। আচ্ছা, পির মান তুমি পি সমান সমান 100 টাকা রেখেছিলে। টি হচ্ছে কত বছর? 10 বছর। সুদের হার আমি জানি না, নিচে থাকছে 10। 100 কেটে গেল, और আর সমান সমান হলো 100/10 কাটলে 10 সমান সমান 10 বছর। অর্থাৎ এখানে অপশান কোনটা হবে? অপশান হবে বি। বিতে তুমি রাইট চিহ্ন দাও। ঠিক আছে, আমরা 3-এরটাও করলাম। এরপর আমরা দেখব 4-এর দাগের অঙ্ক কী আছে। 4-এর দাগের অঙ্কে কী লেখা আছে আগে পড়ে নিতে হবে। 4-এর দাগ দেখো, বলছে X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন X বছরের X টাকা সুদ। তাহলে এখানে আমরা আসল জানি না, তাই তো? তাহলে ধরি আসল সমান সমান পি টাকা, অর্থাৎ সূত্রে আমরা যে পি টাকাটা ব্যবহার করি আমি সেটাকেই ধরে নিলাম পি টাকা। ওকে, তাহলে সুদের হার সমান সমান আর সমান সমান হচ্ছে X%। ওকে, সময় টি সমান সমান কী হবে? সময় টি সমান সমান লেখা আছে দেখো X বছর, বই তো ওখানে দেওয়াই ছিল মূলধনের X বছরের সুদ X টাকা। মোট সুদ আই সমান সমান কী লেখা আছে? X টাকা। ঠিক আছে, তাহলে সূত্র কি জানি? আই সমান সমান PTR/100, বা এখানে দেখো আই এর মান আমরা পেয়েছি X টাকা, পি আসলে আমরা ধরেছিলাম, টি সমানও লেখা আছে X, আর সমানও লেখা আছে X বাই নিচে 100, और আমি যদি একটা X এদিকের বাদ দিই তাহলে কি থাকবে? পি সমান সমান এখানে 1, তাহলে পি সমান সমান আমি দেখো 1-এর সঙ্গে 100 গুণ হয়ে গেলে 100ই থাকবে, আর নিচে এই এক্সটা বসে যাবে। তাহলে কোন অপশানটা ঠিক হবে? অপশান নম্বর সি হবে রাইট। ওকে, তাহলে আমরা এখানে 4টে অঙ্ক করে নিলাম। এরপরে আমরা আসবো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে কী আছে ভালো করে দেখো। আমি অঙ্কটা কাছে নিয়ে পড়ি। বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/20 হবে, অর্থাৎ আই সমান সমান এটা দেওয়া আছে।
হলে মূলধনের পরিমাণ কত। ঠিক আছে, তাহলে এখানে আমরা 5-এর দাগের অঙ্কটা দেখে নিই। এখানে দাগ নম্বর দিয়ে আগে 5, সরি এখানে দিলাম 5 নম্বর দাগ, সরি 5 কি লিখেছে, ধরি মূলধন পি সমান সমান x টাকা ধরে নিলাম, যেহেতু এখানে মূলধনের কথাটা বলা নেই। ঠিক আছে, আচ্ছা সময় টি সমান সমান দেওয়া আছে n বছর, মোট সুদ i সমান সমান দেওয়া আছে PNR/25। ওকে, এইবার সুদের হার কত, সুদের হার সমান সমান লেখা আছে R%। তাহলে সূত্র কি জানি আমরা, সূত্র I সমান সমান PTR/100। ওকে, বা I এর মান তো আমরা জানি এখানে দেওয়া আছে PNR/25। আচ্ছা এখানে P সমান আমরা ধরেছি x টাকা, T সমান দেওয়া আছে n, আর আর এর মান তো আমার বের করতে হবে। ঠিক আছে, আর সুদের হার R% দেওয়া আছে, সরি, আর নিচে আছে কত, 100। ওকে, দেখো এদিকে এনআর কেটে গেল, কি থাকবে, P/25 সমান সমান x/100, অর এটা x, অর x সমান সমান কি হবে, 100 P/25 কাটলে হবে 4, অর x সমান সমান হবে 4p। তাহলে আমরা এখানে x এর মান পেয়ে গেলাম 4p, অর্থাৎ তোমার এখানে অপশান হবে বিতে, তুমি টিক চিহ্ন দেবে। ঠিক আছে, এবার আমরা আসবো 21-এর বি দাগের অঙ্ক, 1-এর দাগ। 21-এর বির 1-এর দাগ মানে পেজ আমাদের চেঞ্জ করতে হবে, ওদিকে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখি, বলছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধবর্ণ বলে, সত্য। আর আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই রাখলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় না, মিথ্যা। কেননা আসল এবং সুদের হার যদি একই থাকে, সময় বাড়লে সুদও বাড়বে। তাহলে প্রথমে 1-এরটা হবে সত্য আর 2-এরটা হবে মিথ্যা। ঠিক আছে, মিথ্যা। ওকে, এবার আমরা 21-এর সিতে চলে যাব। সির 1-এরটা কী বলছে, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে, উত্তম মর্ণ বলে, তাকে বলে উত্তম মর্ণ, তাকে বলে উত্তম মর্ণ, একটা ম এখানে ঢুকবে, উত্তম বর্ণ। তাহলে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয় উত্তম বর্ণ, আর যে ব্যক্তি টাকা ধার করেন তাকে বলা হয় অধমর্ণ। ঠিক আছে, এবার 21-এর সির 2-এর দাগের অঙ্ক করব। দেখো এটা একটা অঙ্ক দিয়েছে, R% সরল সুদের হারে 2p টাকা টি বছরের সুদ আসল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বার করব, আমরা এখান থেকে I সমান সমান বের করব। I সমান সমান আমরা কি জানি, PTR/100, PTR/100। এখানে I থাকলো, এখানে দেখো 2p, পির মান বলে দিয়েছে 2p, বসিয়ে দিলাম 2p টাকা মানে আসল 2p, টি বছরের সুদ ইন্টু টি, আর সুদের হার কত লেখা আছে R/2, আর নিচে আমার এখানে চলে আসবে 100। ওকে, তাহলে এখানে দেখো 2 কেটে গেল, I সমান সমান থাকছে PTR/100। ওখানে বলেছিল 2p প্লাস ড্যাশ দেওয়া ছিল, অর্থাৎ তোমার এখানে হবে PTR/100, অর্থাৎ আমরা ওখানে বসাবো PTR/100। ওকে, এবার আমরা আসবো 3-এর দাগ। 21-এর 3 কি বলছে, 21-এর 3-এ বলছে 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে আসল, সরি এটা উপরে তুলে করতে হবে, আসল ইস্টু সুদ আসল, সুদ আসল সমান সমান লেখা আছে 8:9। অতএব সুদ সমান সমান কত হবে, সুদ সমান হবে 9 - 8 সমান সমান 1। তাহলে সুদের হার কত হবে, সুদের হার হবে, এখানে ধরো তুমি এটা 9x আর এটা 8x, এটা হবে x, সুদের হার কত হবে
এক্স বাই 8x ইন্টু 100, এক্স কেটে গেল, 4 দুগুণে 8, 4 25 সঙ্গে 100, 25/2 = 12 × 1 2%। ঠিক আছে, বেস্ট অফ লাক।